মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা। রবিবার ইরানের ১৪০টি জায়গা বেছে মিসাইল হিট করেছে আমেরিকা। বিস্ফোরণে কেঁপে উঠেছে একের পর এক এলাকা, জ্বলছে শহরের পর শহর। প্রশ্ন উঠছে, ধ্বংসের এই আগুন কি আরো ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দেবে গোটা মধ্যপ্রাচ্যকে? ইরানের মাটিতে আমেরিকার এই ভয়াবহ হামলার পর পাল্টা জবাব দিয়েছে তেহরানও। একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার দাবি করেছে ইরান। আর এই পাল্টা আঘাত ঘিরেই তৈরি হয়েছে নতুন আতঙ্ক। যুদ্ধ কি এবার ছড়িয়ে পড়বে গোটা উপসাগরীয় অঞ্চলে? মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধুই যুদ্ধের কালো মেঘ। আর একদিকে আমেরিকার সামরিক অভিযান, আর অন্যদিকে ইরানের পাল্টা হামলা। আর এই দুয়ের সংঘাতে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনীতি। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার নিয়েছে যে বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহ এবং বাণিজ্য ব্যবস্থার উপরও বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পেন্টাগনের দাবি, রবিবার আমেরিকার সামরিক বাহিনী ইরানের ১৪০টি গুরুত্বপূর্ণ জায়গাকে লক্ষ্য করে বড় ধরনের অভিযান চালিয়েছে। এই হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক পরিকাঠামোকে দুর্বল করা। আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, এই অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, ড্রোন অপারেশন ব্যবস্থা, নৌ সম্পদ, অস্ত্রভান্ডার এবং সামরিক যোগাযোগ নেটওয়ার্ককে টার্গেট করা হয়েছে। আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই হামলার মাধ্যমে ইরানের সামরিক ক্ষমতায় বড় ধাক্কা দেওয়া হয়েছে। সেন্টকম জানিয়েছে, অত্যন্ত পরিকল্পিতভাবে এই অভিযান চালানো হয়েছে। আধুনিক প্রযুক্তি এবং নির্ভুল অস্ত্র ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে বলে দাবি করেছে আমেরিকা। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এই অভিযান নিয়ে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, ইরান ভুল পথ বেছে নিয়েছে এবং এর জন্য তাদের মূল্য দিতে হবে। তার বক্তব্যে স্পষ্ট যে তেহরানের বিরুদ্ধে আমেরিকার অবস্থান আরো কঠোর হচ্ছে। কিন্তু আমেরিকার হামলার পর চুপ থাকেনি ইরান। তেহরানের দাবি, তারা পাল্টা আঘাত এনেছে আমেরিকা এবং তাদের মিত্রদের সামরিক ঘাঁটিতে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC দাবি করেছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি সহ একাধিক মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইরানের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, কুয়েতের আকাশসীমাতে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এই দাবিগুলির সত্যতা নিয়ে আমেরিকা বা সংশ্লিষ্ট দেশগুলির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর মধ্যে সবথেকে বড় উদ্বেগ তৈরি হয়েছে হরমুজ প্রণালী নিয়ে। ইরান এই গুরুত্বপূর্ণ জলপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার কথা ঘোষণা করেছে। আর বলা হয়েছে, এই সিদ্ধান্ত ঘিরেই তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ। কারণ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ হলো হরমুজ প্রণালী। এই পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণে জ্বালানি পরিবহন হয়। যদি দীর্ঘ সময় এই জলপথ বন্ধ থাকে, তাহলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাতেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। উপসাগরীয় দেশগুলির পরিস্থিতির গুরুত্ব বুঝে সতর্ক হচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত এবং বাহরিন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে বলে জানা গিয়েছে। বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যুদ্ধের উত্তেজনার মধ্যে ইরানের পার্মানেন্ট স্পিকার গালিবাফ কড়া বার্তা দিয়েছেন। যুদ্ধের উত্তেজনার মধ্যে ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফ কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, একতরফা চুক্তির যুগ শেষ। তার এই বক্তব্য থেকে স্পষ্ট যে তেহরান এখন কোনো চাপের কাছে মাথা নত করতে রাজি নয়। বিশ্লেষকদের মতে, আমেরিকা এবং ইরানের মধ্যে এই সংঘাত শুধু দুই দেশের সীমাবদ্ধ নেই, এর সঙ্গে জড়িয়ে রয়েছে গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি। কারণ উপসাগরীয় অঞ্চলে আমেরিকার একাধিক সামরিক ঘাঁটি রয়েছে এবং ইরানে রয়েছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা। এই পরিস্থিতিতে সবথেকে বড় প্রশ্ন, আগামী দিনের সংঘাত কোন দিকে গড়াবে? শুধু পাল্টা হামলা বা সীমিত সামরিক অভিযানেই কি থেমে থাকবে দুই পক্ষ, নাকি এই সংঘাত আরো বড় আকার নেবে? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন উদ্বেগজনক। একদিকে সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে আমেরিকা, অন্যদিকে পাল্টা প্রতিরোধের বার্তা দিচ্ছে ইরান। আর এই সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, গোটা বিশ্বের উপরে নজর পড়তে পারে বলে আশঙ্কা। কারণ মধ্যপ্রাচ্য শুধু একটি ভূরাজনৈতিক অঞ্চল নয়, এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র। এই অঞ্চলে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হলে তার প্রভাব পড়তে পারে বাজার, তেলের দাম এবং আন্তর্জাতিক অর্থনীতিতে। এখন নজর গোটা বিশ্বের। আমেরিকার পরবর্তী পদক্ষেপ কি হবে? ইরান কি আরো বড় পাল্টা হামলার আক্রমণের পথে হাঁটবে, নাকি কূটনৈতিক কোনো সমাধানের রাস্তা খোলা হবে? এই প্রশ্নের উত্তর ঠিক করবে মধ্যপ্রাচ্যের আগামী দিনের ভবিষ্যৎ। রবিবার ভোরে
স্থানীয় সময় অনুযায়ী হরমুজ প্রণালী এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইরানের তরফে সতর্কতামূলক গোলা বর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই গোলার একটি গিয়ে লাগে সাইপ্রাসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজের ইঞ্জিন রুমে। হামলার জেরে জাহাজটির গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে জাহাজটির একজন নাবিক নিখোঁজ রয়েছেন। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে, যদিও এখনও তার অবস্থান সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এই ঘটনার পরেই কড়া ভাষায় বিবৃতি দেন ইরান। তেহরানের দাবি, ওই পণ্যবাহী জাহাজটি অনুমোদিত নৌপথ ব্যবহারই করেনি, বরং নির্ধারিত রুটের বাইরে দিয়ে চলছিল, আর সেই কারণেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর। একই সঙ্গে ইরানের স্পষ্ট হুঁশিয়ারি, এই ঘটনার কোনো প্রত্যাঘাত করার চেষ্টা হলে তার ফল ভয়াবহ হবে। হরমুজ প্রণালী আপাতত বন্ধ থাকবে এবং সেই সিদ্ধান্ত থেকে তারা এক চুলও সরে আসবে না। ইরানের এই ঘোষণার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। কিছুক্ষণের মধ্যেই পাল্টা সামরিক অভিযান শুরু করে আমেরিকা। পশ্চিম এশিয়ার দায়িত্বপ্রাপ্ত আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রের হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক পরিকাঠামো এবং কৌশলগত একাধিক গুরুত্বপূর্ণ এলাকা। সূত্রের খবর, বাহরাইনে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি থেকে এই অভিযান পরিচালিত হয়েছে। একাধিক ক্ষেপণাস্ত্র গিয়ে আঘাত হানে ইরানের বুশের প্রদেশের বিভিন্ন এলাকায়। স্থানীয় সূত্রের দাবি, বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বিস্তীর্ণ অঞ্চল। তবে হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা বা কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে কিনা তা এখনো স্পষ্ট নয়। ইরানও এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব প্রকাশ করেনি। আর এই সবের মধ্যেই হরমুজ প্রণালী সহ গোটা এলাকা যেন একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে। মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা। রবিবার ইরানের 140টি জায়গা বেছে মিসাইলে হিট করেছে আমেরিকা, যা নিয়ে আবার উত্তপ্ত হলো পরিস্থিতি। আপনার কি মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।